1894 সালের মার্চ মাস, আমেরিকার ডেট্রয়েট শহর। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকার বুকে এক পরিচিত নাম, কিন্তু তার এই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ালো কিছু অসাধু আমেরিকান ধর্মপ্রচারক বা মিশনারিদের জন্য। সে যুগে তারা একটা নোংরা ব্যবসা ফেঁদে বসেছিল। তারা আমেরিকানদের মিথ্যে গল্প শোনাতো যে ভারতীয়রা এতটাই অসভ্য যে তারা নিজেদের বাচ্চাদের গঙ্গার কুমিরের মুখে ছুঁড়ে দেয়। এই মিথ্যে গল্প শুনিয়ে অসভ্য ভারতীয়দের সভ্য করার নাম করে তারা ইমোশনাল আমেরিকানদের থেকে প্রচুর ডলার চাঁদা তুলত। কিন্তু স্বামীজি যখন নিজের জ্ঞানের জোরে আমেরিকার মাটিতে আসল ভারতের রূপ তুলে ধরলেন, তখন ওই ধর্মপ্রচারকদের মিথ্যে ব্যবসা একেবারে লাটে ওঠে। হু হু করে কমতে থাকে তাদের ডোনেশন। তখন তারা রাগে অন্ধ হয়ে ছক কষে বাংলার বীর সন্ন্যাসীকে চিরতরে সরিয়ে দেওয়ার। খুব খাতির করে স্বামীজিকে এক বড়লোকের বাড়িতে ডিনারে ডাকা হলো। ডিনার শেষে আমেরিকান স্টাইলে সবার হাতে হাতে এলো কফি। টাকার লোভে রাঁধুনি স্বামীজির কফির কাপে এমন মারাত্মক বিষ মিশিয়েছিল যা খেলে মনে হবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্বামীজি কিছুই জানতেন না। তিনি সেই বিষ মেশানো কফির কাপ সবেমাত্র ঠোঁটের কাছে তুলেছেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ তিনি স্পষ্ট শুনতে পেলেন তার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গলা। ঠিক কানের কাছে তিনি কড়া ধমক দিয়ে যেন বলে উঠলেন, নরেন থাম, ওটা খাস না, ওতে বিষ আছে। হাত থমকে গেল স্বামীজির। তিনি শান্তভাবে কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। আর এভাবেই এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান স্বামী বিবেকানন্দ। এই ঘটনাটি স্বামীজি পরবর্তীকালে তাঁর গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এবং শিষ্যা মিসেস অ্যালিস এম হান্সব্রোকে নিজেই জানিয়েছিলেন। গুরু শিষ্যের এই অলৌকিক যোগাযোগ সত্যি গায়ে কাঁটা দেয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।